আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। ফাইনালি চালু হয়েছে কিউপে ডিজিটাল ব্যাংকিং সেবা। কিউপে ডিজিটাল ব্যাংকিং সেবার মাধ্যমে আপনার কিউকে সাপোর্টের যে 35টি ব্যাংক রয়েছে এই ব্যাংকগুলোর কার্ড কিউপে বাংলাদেশ অ্যাপে অ্যাড করতে পারবেন। কিউপে বাংলাদেশ অ্যাপে অ্যাড করে অন্যান্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করতে পারবেন, চাইলে আপনি বিকাশে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, চাইলে আপনার যে কিউকে সাপোর্টেড ব্যাংকগুলো রয়েছে এই ব্যাংকগুলোর কার্ড অ্যাড করে এই সেবাগুলো নিতে পারবেন। কিউপে অ্যাকাউন্ট ওপেন করার জন্য সর্বপ্রথম প্লে স্টোর থেকে আপনার কিউপে অ্যাপটি ইনস্টল করবেন। ইনস্টল করার পর কিউপে অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর আমাদের যেহেতু অ্যাকাউন্ট ওপেন নেই, আপনি সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশন ক্লিক করার পর একটি নির্দেশনা দেখতে পাবেন। আপনাকে অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার ভ্যালিড মোবাইল নাম্বার প্রয়োজন হবে, একটি ইমেল অ্যাড্রেস প্রয়োজন হবে, আপনার যে ন্যাশনাল আইডি কার্ড রয়েছে ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশন প্রয়োজন হবে। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার বসিয়ে আপনার অপারেটরটি অটোমেটিক সিলেক্ট হবে। এরপর জেনারেট ওটিপি এই অপশনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে। এরপর ওটিপি কোডটি বসানোর পর আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার যে কিউপে বাংলাদেশ অ্যাপ রয়েছে এই অ্যাকাউন্টটি ব্যবহার করার জন্য আপনাকে মিনিমাম 6 সংখ্যার পিন নাম্বার বসাতে হবে। আপনি 6 সংখ্যার পিন নাম্বার বসাবেন, একই পিন বারবার বসাবেন না, এলোমেলো পিন বসাবেন। এই পিনটি আবারও পুনরায় বসাতে হবে। পুনরায় বসানোর পর আপনি রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করার পর কিন্তু আপনার অ্যাকাউন্টটি কিন্তু ওপেন হয়ে গেল, কিন্তু এরপর অ্যাকাউন্টটি অ্যাক্সেস করতে হবে। এরপর পিন নাম্বার বসিয়ে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। অ্যাকাউন্টে লগ ইন করার পর একটি নির্দেশনা দেখাচ্ছে। এরপর ইমেল অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। ভেরিফাই অপশনে ক্লিক করার পর ইমেল অ্যাড্রেসটি বসানোর পর জেনারেট ওটিপি এই অপশনে ক্লিক করতে হবে। জেনারেট ওটিপি এই অপশনে ক্লিক করার পর ইমেল অ্যাড্রেসে ওটিপি কোডটি আসবে। ওটিপি কোডটি কালেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করলে সাকসেসফুলি কিন্তু ভেরিফাই হবে। এরপর আমাকে একটি ন্যাশনাল আইডি কার্ড ইনফরমেশন একটি ছবি তুলতে হবে। এরপর ভেরিফাই অপশনে ক্লিক করার পর প্রথমে একটি সার্কেলের মধ্যে নিজের ছবি তুলতে হচ্ছে। ছবিটি তোলার পর আমাকে ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ছবি তুলতে হবে। অবশ্যই স্পষ্ট রাখবেন, আপনার কোনো এডিটেড ন্যাশনাল আইডি কার্ড এটা রাখা যাবে না। এরপর নেক্সট অপশনে আমাকে কিন্তু ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশনগুলো দেখাচ্ছে। অনেক সময় এখানে ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশনগুলো রিড হতে ভুল হতে পারে। আপনি চাইলে এডিট করে কন্টিনিউ অপশন বা সাবমিট অপশন ক্লিক করবেন। সাবমিট অপশন ক্লিক করার পর আপনার প্রোফাইলের ইনফরমেশনটি আপডেট হবে। প্রোফাইলের ইনফরমেশনটি আপডেট হওয়ার পর আপনি আবারও সাবমিট অপশনে ক্লিক করবেন এবং অ্যাকাউন্টটি ভেরিফাই হবে। আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন সম্পন্ন না হলে আপনাকে কিন্তু মেসেজ আকারে জানানো হবে। এরপর কিন্তু অ্যাড কার্ড এই অপশন থেকে কিন্তু আপনি কার্ড অ্যাড করতে পারবেন। আমি কিন্তু অলরেডি একটি যমুনা ব্যাংকের কার্ড অ্যাড করেছি। আপনি কিন্তু সিলেক্ট ব্যাংক থেকে যে 35টি কিউকে সাপোর্টেড ব্যাংকগুলো রয়েছে ব্যাংকগুলো দেখতে পাবেন। এই ব্যাংকগুলোর কার্ড কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। আপনি কিন্তু চাইলে অ্যাড বেনিফিশিয়ারি থেকে যে ব্যাংকগুলোতে ফান্ড ট্রান্সফার করবেন বা যে কার্ডে ফান্ড ট্রান্সফার করবেন আপনি অ্যাড বেনিফিশিয়ারি অপশন থেকে এই কার্ডগুলো অ্যাড করতে পারবেন। মোবাইল ব্যাংকিং বর্তমানে বিকাশ সেবাটি অ্যাড করতে পারবেন। আপনি কিন্তু ক্যাশবাই কোড থেকে সিলেক্ট সোর্স থেকে আপনার কার্ড সিলেক্ট করে আপনি ক্যাশবাই কোডের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। আপনি চাইলে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে পারবেন। সবচেয়ে আরেকটি বিষয় আমার ভালো লেগেছে, আপনার কার্ডের যে সিভিভি নাম্বার রয়েছে বিপরীত পাশে আপনি কিন্তু চাইলে সিভিভি নাম্বারটি পরিবর্তন করতে পারবেন। আমি কনফার্ম অপশনে ক্লিক করে ইনসার্ট যে নিউ সিভিভি এবং কনফার্ম সিভিভিতে ক্লিক করে আমার কিন্তু কার্ডের সিভিভি নাম্বারটি পরিবর্তন করতে পারবো। আরেকটি বিষয় ভালো লেগেছে, কার্ড অপশনে ক্লিক করে কার্ডের যে ইনফরমেশনগুলো রয়েছে আপনার কার্ডের ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখতে পাবেন। আপনি চাইলে যে কার্ডের যে অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে এটাও কিন্তু দেখতে পাবেন। আরেকটি বড় সুবিধার বিষয়, ট্রানজ্যাকশন যে কন্ট্রোল রয়েছে আপনার ট্রানজ্যাকশন কন্ট্রোলে লোকাল ট্রানজ্যাকশন আপনার অ্যাক্টিভ রয়েছে কিনা এটা আপনি দেখতে পাবেন। আপনার ফরেন পার্টি অ্যাক্টিভ রয়েছে কিনা আপনি চাইলে দেখতে পাবেন। ট্রানজ্যাকশন অপশন থেকে আপনার যে অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনগুলো রয়েছে আপনার ট্রানজ্যাকশনগুলো দেখতে পাবেন। মোর অপশন থেকে আপনার অ্যাকাউন্টের প্রোফাইল ইনফরমেশন, আপনার লিমিট এবং যে চার্জগুলো রয়েছে আপনি দেখতে পাবেন। চাইলে কিন্তু আপনার পিন পরিবর্তন করতে পারবেন। আপনি সাপোর্ট অপশন থেকে কিউপে বাংলাদেশের যে সাপোর্ট রয়েছে তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন। আশা করি কিউপে বাংলাদেশ ডিজিটাল ব্যাংকিং সেবাটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। রিকোয়েস্ট থাকবে যারা নতুন দর্শক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।